মার্ক সত্য জীবনে আপনাদের স্বাগত। এই আমি একটু আগে লোকলিখিত সুসমাচার 15 অধ্যায় আমি পড়ছিলাম। পড়তে পড়তে একটা জায়গা আমার দৃষ্টি আকর্ষণ হলো এবং পরমেশ্বরের এই বচন থেকে আমি আপনাদের কিছু কথা বলতে চাই, যেটা পবিত্র আত্মা এই মুহূর্তে আমার মনের মধ্যে দিচ্ছেন। এখানে একটু পড়ছি প্রথমে, তারপরে আমি প্রভু কী বলতে চাইছেন এই বচনের মাধ্যমে সেটা একটু বলবো। 15 নম্বর অধ্যায়ে লোকলিখিত সুসমাচারের 11 নম্বর ভার্স থেকে পড়ছি। আর তিনি কহিলেন, মানে প্রভু যিশু এখানে বলছেন একটা গল্প। তিনি কহিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল, তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে বললেন, পিত, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অল্পদিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূরদেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারের নিজ সম্পত্তিকে উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরে যে শুটি খাইত তাহা দিয়া সে উদরপূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর কেহই তাহাকে কিছুই দিত না। কিন্তু চেতনা পাইলে পর সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া গিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন এবং করুণাবিষ্ট হইলেন, আর দৌড়াইয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামে যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও, আর ইহার আঙুলে অঙ্গুরি দাও, পায়ে জুতা দাও, আর হৃষ্টপুষ্ট বাছুরটিকে আরিয়া মারো। আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল। তো আমরা এখানে এই পোর্শনটায় আমরা দেখতে পারলাম কি এখানে এক ব্যক্তি 2 পুত্রের মধ্যে যে কনিষ্ঠ পুত্র, সে সমস্ত সম্পত্তি বাবার থেকে ভাগ নিয়ে সে দূর দেশে চলে গেছে। মানে বাবার কাছে চেয়েছে, বাবা কিন্তু এখানে কোনো রকম আপত্তি করেনি। বাবা তার ছোট ছেলেকে তার ভাগের সম্পত্তি দিয়ে দিয়েছে, বড় ছেলে তার সঙ্গে রয়ে গেছে। এবং ছেলেটি শুধু সম্পত্তি নিয়ে চলেই যায়নি, এমন জায়গায় চলে গেছে যেখানে বাবার ইনফ্লুয়েন্সের থেকে অনেকটা দূরে থাকতে পারবে এবং যা খুশি তাই করতে পারবে। তো অনেক সময় আমরা এরকম দেখতে পাই, আমরা পিতার ভবনে শুধু এই জন্য আসি কি পিতা আমাদের প্রার্থনাগুলোর উত্তর দেবে। কেউ হয়তো বলল আমার ভিসাটা হয়ে যাক, কেউ বলল যে আমার চাকরি হয়ে যাক, কেউ হয়তো বলল যে আমার এই পরীক্ষাটা আমাকে পাশ করিয়ে দাও, কেউ হয়তো বলছে যে আমার একটা একটা ভালো বিবাহ হয়ে যাক। এবং সব কিছু যখন মানে প্রভু নির্দ্বিধায় দিয়ে দেন, তখন কিন্তু তাদেরকে আর প্রভুর ভবনে, অনেককে, আমি সবার কথা বলছি না, অনেককে দেখা যায় আর পিতার ভবনে তাদেরকে আর দেখতে পাওয়া যায় না। তারা পেয়ে যাওয়া জিনিসগুলো নিয়েই ব্যস্ত হয়ে যায়। যেমন যে বাড়ি পেয়েছে সে বাড়ি নিয়ে ব্যস্ত, যে যার বিবাহ হয়েছে ভালো, সে তার বিবাহিত স্বামী বা স্ত্রীকে নিয়ে ব্যস্ত। তো এটা অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। তাতে কি হয়ে যায়, সে পিতার সঙ্গে, মানে পরমেশ্বর যে আমাদের সব কিছুর সোর্স, মানে আমাদের বেঁচে থাকার সোর্স, মানে পুরোপুরিভাবে একটাই রিসোর্স আমাদের হচ্ছে পরমেশ্বর, তার থেকে আমরা নিজেদেরকে কাট আপ করে নিই। এবং আমরা জানি আমাদের বচনে প্রভু পরিষ্কার বলে দিয়েছেন যে আমি সাচ্চা দাখলতা, এবং যে তোমরা আমার ব্রাঞ্চেস, এবং যে আমার সঙ্গে যুক্ত থাকবে না, মানে দাখলতার সঙ্গে, তার মধ্যে কোনো ফল আসবে না। তখন আমরা দেখতে পাই তারা তো এক্সাইটেড থাকে প্রথমে শুরুতে, চাকরি নিয়ে হোক, পড়াশোনা নিয়ে হোক, বা বিবাহিত জীবন নিয়ে, আবার ধীরে ধীরে তাদের আত্মা, মানে তাদের অনেক কিছু আবার আরও অধিকতর খারাপ হয়ে যায়। এবং আমরা দেখতে পাই তাদের জীবনে পবিত্র আত্মার কোনো ফ্রুটও থাকে না। তো ঠিক তেমনি আমি এখানে দেখছি যে ওই ছেলেটি অনেক দূর দেশে চলে গেল, সমস্ত সম্পত্তিকে নষ্ট করলো, এবং তার এমন একটা অবস্থায় পড়লো, সে বাধ্য হলো, তার চিন্তায় এলো যে আমি এখন শূকর চড়াচ্ছি, আর আমার পিতার ভবনে আমার যে পিতার যে দাসীরা আছে তারা আমার থেকে ভালো খাবার খায়।
এবং তখন সে কি করলো, তখন সে আবার নতুন করে একটা চিন্তা তার মনে এলো যে আমি আমার পিতার কাছে আবার ফিরে যাই, আমি গিয়ে ক্ষমা চাই। তো অনেক সময় আমরা দেখি, আমরা অনেকে এরকম যখন বুঝতে পারি, আমাদের বোধোদয় হয়, তখন আমরা পিতার ভবনে ফিরে আসি এবং পিতা আমাদের কিন্তু খুব ক্ষমা করেন এবং আবার আবার নতুন করে আমাদেরকে তার ভবনে স্থান দেন, তার পায়ে স্থান দেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা অনেক সময় অনেকেই দেখি যে মানে ওরকম অনেক সময় কোনো চার্চে হয়তো কিছু হলো, সেই চার্চে যাওয়া সে বন্ধ করে দিল। এবং আমাদের এটা মনে রাখতে হবে, আমরা কেউই পারফেক্ট নই, আমাদের কোনো চার্চই পৃথিবীতে পারফেক্ট নয়, কারণ একমাত্র পারফেক্ট হচ্ছে আমাদের পিতা। আর পিতাই হচ্ছে যে কোনো চার্চেরই মানে হেড, মস্তক স্বরূপ। যদি আমরা হয়তো কোনো একটা কারণে আমরা চার্চে যাওয়া বন্ধ করছি, পরমেশ্বরের লোকদের সঙ্গতিতে বসা বন্ধ করছি এবং মানে ফেলোশিপ থেকে অনেক দূরে চলে যাচ্ছি, নিজের শুধু পার্থিব জীবন নিয়েই ব্যতিব্যস্ত আছি, তবে একবার ভাবুন যে আমাদের কিন্তু যে আসল সোর্স, তার কাছে যদি আমরা না আসি, তবে কিন্তু আমাদের যা আমরা জগৎ থেকে পাচ্ছি সেটা কিন্তু একদিন শুকিয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। এবং আমরা কিন্তু মানে এই জগতে আমাদের একটাই জন্ম, আর এই জন্মে আমাদের ডিসিশন নিতে হবে যে আমাদের কার সঙ্গে আমরা জুড়ে থাকবো। আমরা জগতের থেকে যদি জুড়ে থাকি, কদিন আমরা জগতের থেকে কিছু আনন্দ পাবো সাময়িকভাবে, কিছু কিছু জিনিস হয়তো পাবো, কিন্তু পরমেশ্বরের সঙ্গে যদি আমরা জুড়ে থাকি, তবে আমরা এই জীবনে বেঁচে থাকার জন্য যা দরকার ওগুলো তো পাবোই, তার সঙ্গে আমরা অনন্ত জীবন পাবো। তো আমরা দেখছি ছেলেটি যখন বাবার কাছে ফিরে এলো, বাবা কিন্তু একবারও বললেন না যে রাগ দেখালেন না, বাবা কিন্তু জড়িয়ে ধরলেন এবং পুত্রকে আবার নতুন করে পোশাক দিলেন, হাতে হাতে আংটি দিলেন এবং ভালো খাবারের ব্যবস্থা করলেন। এবার দেখি তো বড় ছেলের কী প্রতিক্রিয়া হলো এই ঘটনাটার পরে। তখন তিনি যখন নাকি আমি দাঁড়ান এখান থেকে পড়ছি, তখন তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষেত্রে ছিল। পরে সে আসিতে আসিতে যখন বাটির নিকটে পৌঁছিল, তখন বাদ্য নৃত্যের শব্দ শুনিতে পাইল। মানে বাড়িতে আর কি একটা ছোটোখাটো উৎসব হচ্ছিল। আর সে একজন দাসকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করল, এ সকল কি? সে তাহাকে বলিল, আমার ভাই আসিয়াছে এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটিকে মারিয়াছেন, যেন তিনি তাহাকে সুস্থ, কারণ কি, তাহাকে সে সুস্থ পাইয়াছেন। তাহাতে সেই ভাইটি ক্রুদ্ধ হইয়া উঠিল, ভেতরে যাইতে চাহিল না। তখন তাহার পিতা বাহিরে আসিয়া তাহাকে সাধ্য সাধনা করিতে লাগিলেন। কিন্তু সে উত্তর করিয়া পিতাকে বলিল, দেখো, এত বৎসর আমি তোমার সেবা করিয়া আসিতেছি, কখনো তোমার আজ্ঞা লঙ্ঘন করি নাই, তথাপি আমাকে কখনো একটি ছাগবৎস দাও নাই, যেন আমি নিজ মিত্রগণের সহিত আমোদ প্রমোদ করিতে পারি। কিন্তু তোমার এই যে পুত্র বেশ্যাদের সঙ্গে তোমার ধন খাইয়া ফেলিয়াছে, সে যখন আসিল, তাহারই জন্য হৃষ্টপুষ্ট বাছুরটি মারিলে। তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা আমার আছে তা তোমারই। কিন্তু আমাদের আমোদ প্রমোদ ও আনন্দ করা উচিত হইয়াছে, কারণ তোমার এই ভাই মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। কি মানে জগতের এটা একটা পার্ট, যে ছেলেটি বাবার সঙ্গে ছিল, মানে পিতার সঙ্গে সর্বদা যুক্ত ছিল এবং কোনো কিছু ভুলচুক করেনি, সে যখন দেখলো তার ভাইটি ফিরে এসছে এবং তার জন্য আমোদ প্রমোদের ব্যবস্থা করা হয়েছে, সে কিন্তু খুশি হলো না, সে কিন্তু বিরক্ত হলো। সে কম্পেয়ার করতে শুরু করলো যে তার পিতা তাকে কি কি করেনি। মানে অনেক সময় আমরা অনেক ধার্মিক ব্যক্তিকে দেখতে পাই, আমরা অনেক সময় আমার নিজের ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়াকে নিয়েও কিন্তু অসন্তুষ্ট হয়ে যাই কখনো কখনো, যে প্রভুকে হয়তো সে প্রশ্নও করে বসে অনেক সময়, যে দেখো, আমি এত ধর্মের পথে চলেছি, কোনো কিছু আমি উপবাস করেছি, প্রার্থনা করেছি, আমি সব কিছু করেছি, কিন্তু আমি এই পাইনি। কিন্তু দেখো, যে নাকি উপবাস প্রার্থনা করেনি, যে কিছু করেইনি তোমার রাজ্যের জন্য, সে হয়তো অনেক বেশি ব্লেসেড। কিন্তু পিতা বলছেন যে যা কিছু আছে সবই তোমার। তার মানে পিতার রাজ্যের, স্বর্গরাজ্যের সমস্ত সম্পদ আমাদের, সম্পূর্ণরূপে স্বর্গরাজ্যের অধিকারী আমরা। তো পিতা তাই বলছে সন্তানটিকে যে তুমি চিন্তা করো না, আমার যা কিছু আছে সব তোমার। তার মানে ঐশ্বরীয় যে সম্পদ, যেটা নাকি আমরা
আত্মিক মানুষরা ছাড়া বুঝতে পারি না, সেই সমস্ত সম্পদ, আনন্দ, শান্তি আর ঈশ্বরীয় যে অনেক উপহার আছে, সেগুলো কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এবং আমাদের প্রভু চায় কি আমরা সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকি। হয়তো কারোর প্রফেসি করার ক্ষমতা আছে, কারোর প্রভুর রাজ্যের সেবা, যে ধরনের সেবা প্রভু দিয়েছেন সে হয়তো করা শুরু করে দিয়েছে, তাও হয়তো সে হয়তো তার একটা চার্চ চালাচ্ছে, কিন্তু সে দেখছে তার মণ্ডলীর অত বৃদ্ধি হচ্ছে না। সে হয়তো পিতাকে বলছে, দেখো আমি এতদিন ধরে তোমার সেবা করছি কিন্তু হচ্ছে না, কিন্তু অন্যকে দেখো সে কিছুই করেনি, সে হঠাৎ করে কতটা ব্লেসেড হয়ে গেল। এটা পিতার ইচ্ছা কাকে কতটা কোন সময় দেবেন। সুতরাং আমরা কম্পেয়ার না করি, আমরা পিতার উপর সম্পূর্ণরূপে নির্ভর করি, কারণ পিতা আমাদের খুব ভালো। মানে আমরা যদি স্বর্গস্থ পিতাকে দেখি, তার ভালোবাসার কথা যদি আমরা চিন্তা করে দেখি, যে আমরা কেউই কিন্তু প্রকৃতপক্ষে ভালো ছিলাম না, আমরা সকলেই পাপী, সকলেই দোষী, সকলেই আমরা কিন্তু মানে নাশ হয়ে যাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু পিতা তার পুত্রের রক্ত দিয়ে আমাদের ধুয়েছে এবং তার রাজ্যের অধিকারী করেছেন। যখন মৃত্যুর পরে আমরা স্বর্গের সিংহাসনের সামনে বিচার তো হবেই দাঁড়াবো, তখন কিন্তু পিতা আমাদের সেই জড়িয়ে ধরবেন, আমাদের সমস্ত ভুল, আমাদের সমস্ত পাপকে উনি ধুয়ে ফেলেছেন। অনেক ধন্যবাদ দিই পিতাকে, পিতার এই মহান করুণার জন্য। এবং আমরা কম্পেয়ার করা বন্ধ করি এবং আমরা পিতার উপরে সম্পূর্ণ হৃদয় নিয়ে নির্ভর করে থাকি। কে কী পেলো, কোন সময় পেলো, আমি কি পেলাম আর কি পেলাম না, তার হিসাব না করি। আর ঈশ্বর কিন্তু হারানোদের জন্যই বেশি চেষ্টা করেন, কারণ যারা ধর্মী তারা তো স্বর্গরাজ্যে প্রবেশ করবেই, কিন্তু যারা পরমেশ্বরের প্রেমকে চাখেনি, বোঝেনি, যারা অন্ধকারে রয়েছে, বন্দিত্বে রয়েছে, যারা নাকি নেশার জালে রয়েছে, যারা নাকি ব্যভিচারে পড়ে রয়েছে, যারা নাকি নানা রকম গলত কাজ করছে, যারা নাকি আলটিমেটলি নরকেই ঢুকবে, তাদের জন্য পরমেশ্বর বেশি চিন্তা করেন, চান কি হারিয়ে যাওয়া সন্তানরা ফিরে আসুক। আশা করি আপনাদের ভালো লাগলো পরমেশ্বরের এই বচন। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রভু অনেক অনুগ্রহ করুন। আমাদের মধ্যে আমরা প্রত্যেকেই হারিয়ে গেছিলাম, আর প্রভু আমাদের ফিরে পেয়েছে। চলুন প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ দিই এবং তোমাকে আমি এই জন্য ধন্যবাদ দিই কি তুমি আমাদের কত ভালোবাসো। আমরা হারিয়ে গেছিলাম, আমরা অন্ধকারের কূপে ছিলাম, তুমি আমাদেরকে হাত ধরে বের করে নিয়ে এসো, তোমার রক্ত দিয়ে, তোমার প্রিয় পুত্রের রক্ত দিয়ে আমাদের ধুয়ে দিয়েছো এবং আমাদের শ্বেত বর্ণ করেছো প্রভু, এবং আমাদের অনন্ত জীবনের অধিকারী করেছো। এখন যদি শুনছেন এবং এর মধ্যে কেউ যিনি হারিয়ে গেছেন, যিনি বুঝতে পারছেন অন্তর থেকে যে তিনি হারিয়ে গেছেন, তাকে তুমি খুঁজছো এবং তার দ্বারে দাঁড়িয়ে, তার হৃদয়ের দ্বারে দাঁড়িয়ে তুমি খটখটাচ্ছ দরজা খোলার জন্য, সে দরজা খুলুক। তুমি তার হৃদয়ে, তার গৃহে তুমি প্রবেশ করতে চাও এবং তার সঙ্গে তুমি ভোজন পান করতে চাও। প্রভু, প্রত্যেককে তোমার হাতে রাখলাম, তোমার সমস্ত হারিয়ে যাওয়া মেষকে তুমি খুঁজে পেও। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন। জয় যিশু।